ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ কাব্য চৌধুরী। আমি আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে আবরার। ও হচ্ছে মাইলস্টোন কলেজে 9-এ পড়ে, আর আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি উত্তরা 7 নং সেক্টর হাই স্কুলে, মডেল উত্তরা হাই স্কুলে। তো আমরা হচ্ছে যেদিন হচ্ছে কালকে ঘটনাটা ঘটে, তো আমরা এই যে চত্বরের এইখানে আমি আমার দুইটা ফ্রেন্ড ছিল, ওরা টঙে আড্ডা মারতেছি। তো আমাদের মানে পড়ালেখা শেষ, তো কোচিং টাইম শেষ করছি। তো আমি আবার ওদের স্কুল যাইনি, স্কুল ভাঙ দিছিলাম। তো সেখানে ওই ছিল, তো আড্ডা মারতেছিলাম। এমন টাইমে হঠাৎ করে একটা ফ্রেন্ড আছে, ও মেসেজ দিছে, বলছে যে এরকম এরকম অবস্থা, হঠাৎ করে ইয়ে করছে। এখন আমরা যে দেখতেছি মানুষ দৌড়াইতেছে, লিটারেলি জিনিসটা অনেক ভয়ঙ্কর ছিল। যে আমরা ওখানে দাঁড়ায় ছিলাম, মানুষ দেখতেছি দৌড়াইতেছে, আমি ভাবছি হয়তো বা কোনো আগুন লাগছে বা এই টাইপের কিছু। তো ঠিক তার 2-3 মিনিট পরে হঠাৎ করে অনেক ভয়ঙ্কর আওয়াজ আসছে, মানে ওয়ান কাইন্ড অফ কেউ মনে হয় অ্যাটম বোমা মারছে স্কুলের উপরে, এমন কিছু একটা হয়েছে। তো চিল্লা চিল্লি অনেক আওয়াজ ছিল, দৌড়ে আসছে এখানে। আইসা তারপর দেখি যে একটা বিমান আইসা লিটারেলি এখানে মানে ক্র্যাশ করছে। তো দেখা তো আমার মাথায় হাত সাথে সাথেই। তো তারপরে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আসলাম, আসার পরে ডাকাডাকি করলো, এখানে অনেকে ছিল। তো এখানে আমরা ইয়েটে করলাম, কালকে এখানে মোটামুটি অনেক মানুষ ছিল এই টাইমটায়। তো এখানে অনেক সময় উদ্ধারকর্মীরা কাজ করতেছিল, আমরা তাদের ইয়ে ছিলাম। আমি স্কুলের এক্স ভলেন্টিয়ার ছিলাম। তো সেই হিসাবে স্যারদের সাথে কথাবার্তা বলে আমরা একটা টিম ক্রিয়েট করি 20 জনের। আমরা ট্রাই করতেছিলাম যে এখানে যতটুকু সম্ভব তাদেরকে রেস্কিউ করা পসিবল কিনা। তো সেখান থেকে আমরা ইয়ে করছি, বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছি। তো আমার ফ্রেন্ডকে আমি এখনও খুঁজে পাইনি। তো ব্যাপারটা হয়েছে এরকম যে অনেক ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল, মানে চোখের সামনে এতগুলা মানুষ আহত। এমন অনেক মানুষকে দেখছি ভাই, লিটারেলি যে তাদের মানে কি বলতাম 30 থেকে 35% বার্ন হলেই তো একটা মানুষকে মানে ইনজিউর্ড ধরা হয়। তো আমি আমার নিজের চোখের সামনে এমন মানুষও দেখছি যারা 80%, 90%, 95% পর্যন্ত বার্ন হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। আমি বার্ন ইনস্টিটিউটে গেছিলাম সকালবেলা, দেন আজকে দুপুরবেলা খাওনি। আমি সকালবেলা আমি আমার ফ্রেন্ড পাশাপাশি, মানে পাশাপাশি একই বাসায় থাকি, পাশাপাশি ফ্ল্যাটে। তো ওর মা কালকে সারা রাত কান্না করতেছে, আমার বাবাকে খুঁজে পেতেছি না, আমার বাবাকে খুঁজে পেতেছি না বলে। আমি ছোটোবেলা থেকে ওর সাথে ভাই পড়ালেখা করছি, আগে আমি স্কুলে পড়তাম, এখন স্কুল থেকে লিভ নিছি, গত বছর উত্তরা মডেল হাই স্কুলে গেছি। তো মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আমি আমার ফ্রেন্ডকে খুঁজে পাইতেছি না, আমার ফ্রেন্ড না, আমার ভাইয়ের মতো, ওরে আমি খুঁজে পাইতেছি না। মানে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, বার্ন ইনস্টিটিউটে গেছি, এই হাসপাতাল ওই হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে, ওর ফ্যামিলির লোকজন আমাকে একটু পরপর কল দিতেছে। আমি ফোনটা লিটারেলি বাসায় রেখে চলে আসছি যাতে আমাকে কেউ কল না দেয়, কারণ ওদের ফ্যামিলির কাছ থেকে কল আসলে ওর বাবা মা যখন বলবে যে কাব্য তুই কি পাইছোস আবরার রে, দেন আমি বলতে পারবো না ভাই। ভাই আমি বলতে পারবো না লিটারেলি যে আমি ওরে পাইছি কিনা, কারণ আমি এখন ওর খুঁজেই পাই নাই, আমি খুঁজতেছি ওরে। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমি একই জায়গায় পাঠিয়ে দিয়েছি, আমি এখানে আসছি, আমাদের এখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করার কথা ছিল। সকাল থেকে আমি এখানে ছিলাম, ভিতরে ছিলাম। তো ইয়া করছি, বার্ন ইনস্টিটিউটে গেছি, আমার আরও কয়েকটা ফ্রেন্ড সার্কেলের সমস্যা হয়েছে। তারপর আমার একটা ছোটো ভাই আছে, আমার মামাতো ভাই লাগে মানে সম্পর্কে। তো ও মোটামুটি বার্ন হয়েছে, ওর হাতের কবজির এখান থেকে পুড়ে গেছে। ডাক্তাররা বলছে যে হয়তো বা হাত কেটে দেওয়া লাগতে পারে, কারণ আপনার রগের যে সাইডটা ছিল এটা প্রচুর ড্যাম হয়ে গেছে। তো ও মোটামুটি 70%-এর মতো বার্ন। তো ও বাঁচবে কিনা ভাই এই টেনশন, আমার ফ্রেন্ড আছে কিনা এই টেনশনে, মানে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। ব্যাপারটা আসলে মানে খুবই দুঃখজনক। আরও বেশি দুঃখ লাগছে কিছু কিছু মানুষের কারণে, যে সকালবেলা 1:30টার দিক দিয়ে একটা একটা 20, 14, 15 এই টাইপের একটা টাইম ছিল ওখানে। তো এরকম একটা প্রবলেম হয়েছে 1:30টার দিক দিয়ে। মানুষ 4টা 5টার সময় আমি দেখতেছি লিটারেলি রাস্তার ওইখানে পিকনিক করতে চলে আসছে। ওরা ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার নিয়ে এখানে আসতেছে, আড্ডা মারতেছে, বাদাম খাইতেছে, বুট খাইতেছে। ওরা এখানে পিকনিক বানাইতেছে, এখানে এত খারাপ একটা পরিস্থিতি। ওরা পারবে হেল্প হেল্প করার জন্য, সেটা করেনি। আমি যে রিক্সাওয়ালার কাছে যাব, আমি রিক্সাওয়ালার আমি একটা মানে আঙ্কেল ছিল, উনি আমার বলছে যে একজন লোক আছে, আমি ওরা চিনি না, ওর অবস্থা খুবই খারাপ, তুমি ওরা নিয়ে যাও। তো আমি রিক্সা ডাক দিছি, মামা তুমি কি যাবা, আজিমপুর যাবা? হ্যাঁ যাবো। কত টাকা ভাড়া? আমার 200 টাকা ভাড়া। ভাই এখান থেকে 200 টাকা ভাড়া হয় কিভাবে আমারে বুঝান। পানিওয়ালার কাছে গেছি, পানিওয়ালার পানির শেষ হয়ে গেছে, পানিওয়ালার ওখানে পানি শেষ, অথচ ওনার স্টকে অ্যাভেলেবেল ওয়াটার উনি দিবে না। এটা হচ্ছে ভাইয়া গুজব কথা ভাইয়া। কালকে আমি 1 লিটার পানি কিনছি 80 টাকা দিয়ে, আজকে পানির দাম দেখেন ভাই 20 টাকা 25 টাকা, এখন তো কেউ কিনতেছে না। সময় মতন সময় মতন বাংলাদেশের মানুষ মানুষের বাংলাদেশের মানুষ বলে যে বাংলাদেশটাকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কেন হয়েছে, আমার আপনার মতো মানুষের জন্য হয়েছে। ভাই যেইখানে এত বড় একটা ক্রাইসিস হয়েছে, এত বড় একটা প্রবলেম হয়েছে, সেইখানে আপনাদের পিকনিক বানাইতে আসা, আপনার বউ বাচ্চা নিয়ে আসে, ঘুরতেই আসা, এটা কি ঘুরতে যাওয়া আসার জায়গা? আমার কোশ্চেন হচ্ছে এটা কি ঘুরতে আসার জায়গা ভাই? এখানে লিটারালি এখনো অনেক মানুষ পাবেন যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে, দেখতে আসছে যে কি অবস্থা।
কেন ভাই তোমাদের এখানে এসে ক্রাউড করা লাগবে কেন? উদ্ধারকারী টিম কালকে গাড়ি বের করতে পারতেছিল না, অর্ধেক ছিল টোকাই আর অর্ধেক ছিল কন্টেন্ট ক্রিয়েটর, অর্ধেক ছিল টোকাই অর্ধেক ছিল কন্টেন্ট ক্রিয়েটর। আমার নিজের চোখে দেখা অ্যাম্বুলেন্স বের হইতে পারতেছিল না এদিকে রাস্তায় মানুষের ক্রাউডের কারণে। এত মানুষ তো এখানে না, দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই জায়গা দেখার জন্য ভাই। এই যে মানুষগুলো এখানে আসছে, এই যে মানুষগুলো এখানে কাজ করতেছে, হ্যাঁ তাদেরকে একটা স্বাভাবিক পরিবেশ দিই কেন ভাই? যেই জায়গায় একটা, এই জায়গার হিসাব বাদ, এই জায়গায় খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছে। আমি চাই অতি সত্বর আমাদের স্কুল কমিটি থেকে হচ্ছে 7 জনের একটা টিম বানানো হয়েছে, ওনারা হচ্ছে 3 দিনের ভিতরে 72 ঘন্টার ভিতরে রিপোর্ট জানাবে ইনশাল্লাহ। আমরা কেউ আতঙ্কিত না হয়, একটা জিনিস ছড়াইছে যে 200 মারা গেছে 250 মারা গেছে, ভাই 2500 মানুষ মারা গেছে। আমার কথা হচ্ছে 2500 মানুষ, সঠিক সংখ্যাটা প্রকাশ করার সুযোগটা দেন, সময়টা দেন। আমতাজি বললেন না 200 মানুষ মারা গেছে, আমতাজি বললেন না 250 মানুষ মারা গেছে। অনেকে চলে গেছে অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টার পদত্যাগের আন্দোলনের জন্য। ভাই তোরা কি ব্রেনলেস? আমার কথা হচ্ছে তোরা কি ব্রেনলেস? আগে তোরা সঠিক তথ্যটা জান, কি হয়েছে তারপরে যা, কি হয়েছে এটা আগে জান। পয়েন্ট ইজ কি হয়েছে আগে এটা জানা ট্রাই করেন, তারপরে আপনারা একটা অ্যাকশন নেন। ফার্স্ট অ্যাকশন কখনোই নিয়েন না।